জুয়েলের কি হয়েছে? কি হয়েছে? তুমি ওকে কাঁধে করে নিয়ে আসতেছো কেন? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? জুয়েল, কি হয়েছে? আমার জুয়েলের কি হয়েছে? কি আর হবে, তোমার ছেলে নেশা করে কলেজ বাগানে পড়েছিল। শোনো জুয়েলের মা, আজ থেকে ওর ঘরের বাইরে যাওয়া নিষেধ। যদি তুমি ওকে বাইরে বের করেছো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, বুঝছো? মরা মুখ দেখবে তুমি আমার। সীমা, সীমা, এ কি সীমা, সেলিমকে তুমি কোথা থেকে এভাবে ধরে আনলে? কোথা থেকে আবার? কলেজ বাগানে মদ খেয়ে পড়েছিল। কি হয়েছে সেলিমের? কিছুই হয়নি, নেশা করে কলেজ বাগানে পড়েছিল। সীমা, তুমি একে ভালো করে বোঝাও। এ যদি ভালো না হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক আমি সেলিমকে সারিয়ে তুলবই। হাকিম ভাই, সমাজ যে দিন দিন খারাপের দিকে ঝুঁকছে, আসলে কি এর কোনো সমাধান করা যায় না? মাদক দ্রব্যের যে বিষ আমাদের সমাজে ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত কেটে বাদ না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজের কোনো উন্নতি ঘটবে না বা পরিবর্তন হবে না। হাকিম ভাই, মাদকের গোড়াটা বন্ধ না করার চেয়ে আমার মনে হয় মাদকাসক্ত ব্যক্তিদের বন্ধ করলেই সমাজটা সব পরিষ্কার হয়ে যাবে। হ্যালো রহিম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি জাভেদ ভাইকে সঙ্গে নিয়ে আমার বাগানে